স্বাগতম মির্জা ইউনিক ম্যাথ একাডেমির পক্ষ থেকে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলো পূর্বের ন্যায় বইয়ের আমরা ৮ নম্বর অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান করি। আমরা সুন্দর করে বোর্ডে অঙ্কটি লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। a প্লাস বি ইকাল টু কী দেওয়া আছে, √7, a মাইনাস বি ইকাল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। তো চলো বন্ধুরা আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করি। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √7, a মাইনাস বি ইকুয়াল √5। যেহেতু প্রমাণ করো তাহলে আমাদের কি লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, বাম পক্ষ লিখতে হবে ls। কি দেওয়া আছে আমাদের 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা গাণিতিক সমস্যাটির সমাধান করছি কিভাবে। এখানে a প্লাস বি ইকুয়াল টু কি দেওয়া আছে √7, a মাইনাস বি ইকুয়াল টু কি দেওয়া আছে √5। আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং সুন্দর করে খাতায় তুলছো। আর আমরা কি করেছি, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। তাহলে আমাদের বাম পক্ষে কি আছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই গাণিতিক সমস্যাটি আমাদের এমনভাবে দেওয়া আছে, এখানে আমরা দুইভাবে অথবা তিনভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। আমরা এই এ বির একটা সূত্র প্রয়োগ করেও আমরা করতে পারি, a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র প্রয়োগ করে আমরা করতে পারি। আবার আমরা কিভাবে করতে পারি, আমরা এভাবেও করতে পারি। এটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিব। তাহলে a 4ab ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা এভাবে ভাগ করে নিও, দুই ভাগে ভাগ করে নিও আমরা এই সমস্যার সমাধানটি করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4ab আর এখানে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম দিকে যে ক্লাস নিয়েছিলাম সেখানে কিন্তু আমরা এই অনুসিদ্ধান্তে কিছু সূত্র লিখে দিয়েছিলাম। সেখানে দেখো তোমাদের মনে পড়ছে কিনা, আমরা কিন্তু এইভাবে 4ab সূত্র লিখেছিলাম যে 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আর একটা আমরা কি লিখেছিলাম শিক্ষার্থী বন্ধুরা, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আমি আশা করছি তোমরা এই অনুসিদ্ধান্তের এই দুটো সূত্র আমরা প্রথম দিকে যে ক্লাস নিয়েছিলাম সেখানে আমরা এই সূত্রগুলো লিখে দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই এই সূত্রগুলো খাতায় সুন্দর করে তুলে নিয়েছিল। তারই ধারাবাহিকতা আজকে আমরা এই 8 নম্বর অঙ্কের যে গাণিতিক সমস্যা সমাধান করছি সেখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বাম পক্ষের যে অঙ্ক যে গাণিতিক সমস্যাটা দেওয়া ছিল এই 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, একে আমরা দুই ভাগে বিভক্ত করেছি। একটা হলো 4ab আর একটা 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা এখানে 4ab, এই 4ab সূত্র কিন্তু অলরেডি আমরা ওখানে লিখে দিয়েছি। তো অনুরূপভাবে আমরা 4ab সূত্রটা লিখি যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা আমাদের একটা অংশ। আর দ্বিতীয় অংশ আমাদের কি আছে 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব, a প্লাস বি এবং a মাইনাস বির মান বসাই দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি ইকুয়াল টু √7, a মাইনাস বি ইকুয়াল টু √5। তাহলে আমরা কি বসাই দিলাম শিক্ষার্থী বন্ধুরা, a প্লাস বির পরিবর্তে √7 তারপর হোল স্কয়ার, a মাইনাস বির পরিবর্তে আমরা কি দিব √5 তারপর হলো হোল স্কয়ার। এটা আমাদের প্রথম অংশ। এবার আমরা দ্বিতীয় অংশের কাজ করব। এটার মান আমরা বসাবো a প্লাস বি ইকুয়াল টু √7 তারপর হোল স্কয়ার প্লাস a মাইনাস বি আমরা মান কি বসাবো, এখানে হলো √5 তারপর হোল স্কয়ার। এটা হলো আমাদের দ্বিতীয় অংশ। আমি মনে করছি তোমরা সুন্দর করে অঙ্কটা খাতায় তুলে নিচ্ছ। এবং এখন আমরা কি হলো a স্কয়ার আর a স্কয়ার কেটে গেলে কি থাকে 7 মাইনাস a স্কয়ার আর এই রুট কেটে গেল, অর্থাৎ হলো এই রুট আর a স্কয়ার কেটে গেলে থাকে 7, a স্কয়ার আর রুট কেটে গেলে থাকে 5। আমরা ব্র্যাকেট দিয়ে দিব। এখানে অনুরূপভাবে a স্কয়ার আর রুট কেটে গেলে কি থাকে 7 প্লাস প্লাস a স্কয়ার আর রুট কেটে গেলে কি থাকে 5। শিক্ষার্থী বন্ধুরা আমরা 7 এর মধ্যে 5 বাদ দিলে কি থাকে 2 ইনটু 7 আর 5 যোগ করলে কত হয় 7 + 12 অর্থাৎ 12। তাহলে 12 দুগুণ আমরা কত জানি 24 অর্থাৎ 24। এটাই আমাদের কি রাইট সাইড। অতএব ls সমান সমান rs। এখানে বলা হয়েছে প্রমাণ করো। তাহলে আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখতে পারি প্রুফ, PROVED। আমরা আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কটি সুন্দর করে বুঝতে পেরেছি। তারপরেও আমি আবার পুনরায় তোমাদের অঙ্কটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি।
শিক্ষার্থী বন্ধুরা দেখো দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু √7 a মাইনাস b ইকুয়াল টু √5 বলে প্রমাণ করো যে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার 24। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করেছি, এখানে দেওয়া আছে আমরা লিখে নিয়েছি a প্লাস b ইকুয়াল টু √7 a মাইনাস b ইকুয়াল টু √5, লেফট সাইড লিখেছি 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা এই অংশটাকে কি করেছি শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটি অংশে বিভক্ত করে নিয়েছি, একটি হলো 4ab কিন্তু এখানে হলো 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পূর্বের ক্লাসে কি করেছিলাম, আমরা 4ab এবং 2 * a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র লিখে দিয়েছিলাম। তো আমরা আজকেও আমাদের সমাধানের ডান পাশে আমরা লিখে দিয়েছি, আমরা 4ab সূত্র এখানে লিখে দিয়েছি, 2 * a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা এখানে লিখে দিয়েছি। এখন আমরা কি করেছি, এই a প্লাস b ইকুয়াল টু কি দেখতে পাচ্ছ এই শিক্ষার্থী বন্ধুরা √7, এই √7 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b মান কত √5, √5 তার হোল স্কয়ার ইনটু রুট ভাবে এখানেও ঠিক সেম একই জিনিস, a প্লাস b মান হলো √7 প্লাস a মাইনাস b মান হলো √5 তার হোল স্কয়ার। এখন শিক্ষার্থী বন্ধুরা কি ঘটলো সেটা আমরা দেখতে পাচ্ছি, e স্কয়ার আর রুট কেটে গেল, তাহলে 7 থাকলো, a স্কয়ার আর রুট কেটে গেল, তাহলে -5 থাকলো। আর এখানে কি থাকলো, স্কয়ার আর রুট কেটে গেল 7 থাকলো, a প্লাস প্লাস আর a স্কয়ার রুট কেটে কি থাকলো 5, তাহলে 7 এর মধ্যে থেকে 5 বাদ দিলে কি থাকে 2 ইনটু আর 7 প্লাস 5 ইকুয়াল টু 12। তাহলে আমরা কি জানি 2 ইনটু 12, এটাকে আমরা গুণ করলে কত আসে, 12 × 24 অর্থাৎ 24, এটা রাইট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটি সুন্দর করে বুঝতে পেরেছো। ধৈর্য ধরো আমার সাথে অঙ্কগুলো বোঝা এবং খাতায় সুন্দর তুলে নেওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ক্লাসটি ভালো লাগলে তোমরা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবে। তো এখানে আমরা ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।